বন্ধুরা, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। গোটা বিশ্বের মানুষ এখন রামলালাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছেন। আর ঠিক এমনই সময়ে আরও একটি চমৎকার ঘটনার কথা সামনে এলো। বিজ্ঞানীরা জানাচ্ছেন ভগবান প্রভু শ্রীরাম ত্রেতা যুগে মাতা সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রের উপরে যে সেতু নির্মাণ করেছিলেন, আজ এত বছর পর আবার আচমকা সেই সেতু নাকি আবার জেগে উঠছে। রাম সেতু হয়তো ইতিহাসে সবচেয়ে বড় রহস্যের নাম, যাকে নিয়ে প্রশ্নের শেষ নেই। অনেক গবেষণার পরেও বোঝা মুশকিল এর প্রকৃত ইতিহাস। এর সত্যতা যাচাইয়ে নেমে পড়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কিন্তু কোনো ফল লাভ হবে কি? রামায়ণকালে নির্মিত সেই রাম সেতু কি কালের বিবর্তনে সমুদ্রের তলায় চলে গিয়েছে, নাকি লুকিয়ে রয়েছে কোনো গোপন তথ্য? এই গবেষণা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, সবাই কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় রাম সেতুর আসল রহস্য কি। ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলের মানান দ্বীপ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এক রহস্যময় সেতু, যার নির্মাণে চুনাপাথর প্রয়োগ করা হয়েছিল। ত্রেতা যুগে যখন রাবণ মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, তখন প্রভু শ্রীরাম লঙ্কায় গিয়ে দুষ্ট রাবণকে বধ করে মাতা সীতাকে পুনরায় নিজের কাছে ফিরিয়ে আনার জন্য তিনি এবং তার সমস্ত বানর সেনারা এই সেতু নির্মাণ কার্যে অগ্রসর হয়েছিলেন। পথে এই বিশাল সমুদ্রকে পার করতে শ্রীরাম সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর না দিলে শ্রীরাম তার ধনুক নিয়ে ভয়ঙ্কর অস্ত্র ধারণ করেছিলেন। শেষ পর্যন্ত সমুদ্রদেব এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। শ্রীরামের সেনাবাহিনীতে নল এবং নীল নামক দুটি বিশেষ বানর ছিল। মনে করা হয় যে তারা দেবশিল্পী বিশ্বকর্মার মানসপুত্র ছিল। তাদের সাহায্যে ধীরে ধীরে এক বিশালাকার সেতু নির্মাণের কাজ শুরু হয়। একে কখনো রাম সেতু, আবার কখনো আদমের সেতু বা সেতুবান্ধা নামেও ডাকা হয়। তবে আদৌ কি এর কোনো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, নাকি পুরোটাই মহাকাব্যের গল্প? রাম সেতুর বয়স নির্ধারণ নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এই রাম সেতুর যে অংশটি বর্তমানে পাওয়া গেছে তা আনুমানিক 30 মাইল দীর্ঘ। 1480 সালে একটি ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ার আগে পর্যন্ত রাম সেতু সমুদ্রপৃষ্ঠের উপরেই ছিল, এমনটাই মনে করেন অনেকেই। এবার জেনে নেওয়া যাক যে এই সেতু সম্পর্কে নাসার বিজ্ঞানীদের কি ধারণা। কিছু সময় অন্তর কেউ না কেউ দাবি করে যে এই সেতু মানুষের দ্বারা নির্মিত। মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে যে তাদের মহাকাশ থেকে তোলা ছবিগুলি সঠিকভাবে প্রমাণ করতে পারে না যে এই সেতু মনুষ্য নির্মিত নাকি অতিমানবিক শক্তি দ্বারা নির্মিত। নাসার কর্মকর্তা মার্কেস বলেছিলেন যে রিমোট সেন্সিং ইমেজ বা ফটোগ্রাফ দ্বীপপুঞ্জের একটি শৃঙ্খলের উৎপত্তি সম্পর্কে সরাসরি তথ্য প্রদান করতে পারে না, ফলে নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব নয় যে এই সেতু নির্মাণে কোনো মানুষের হাত ছিল কিনা। শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব সংস্থা একটি বিবৃতি জানিয়ে বলেছেন এই সেতুর বয়স 10 লক্ষ থেকে 20 লক্ষ বছর পর্যন্ত হতে পারে, কিন্তু এটা প্রাকৃতিকভাবে তৈরি নাকি মানবসৃষ্ট তা বলা প্রায় অসম্ভব। অনেকে তো এটাও মনে করেন যে প্রকৃত রাম সেতু এখন জলের তলায়, যা এক সময় সমুদ্রপৃষ্ঠের উপরেই ছিল। অনেক বিজ্ঞানীরা জানান এটা প্রবাল প্রাচীর বা চুনাপাথরের তৈরি। এটা শুধুমাত্র মনুষ্য দ্বারা তৈরি হতেই পারে না। আজও এই রাম সেতু রহস্যের অন্ধকারে রয়েছে, যা নিয়ে দিনের পর দিন পাওয়া যাচ্ছে এমন কিছু তথ্য যা শুনলে আপনি শিহরে উঠবেন। এটা অস্বীকার করা যাবে না যে রাম সেতু রামায়ণের এক জীবন্ত প্রমাণ। যদি এ বিষয়ে আপনারা আরো জানতে চান, সেটা কমেন্টে জানান, তাহলে আমরা আরো একটি ভিডিও বানাবো।
আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সবাই জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না।